আকাশ সেন আর শুভর বিয়ের কার্ড দেখে মাথা ঘুরে পড়ে গেল আদ্রিত। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ডোনা একটা চিঠি নিয়ে চলে আসে আর বলতে লাগলো শুভ শুভ দেখো। তখন শুভ চিঠিটা খুলে পড়তে থাকলে দেখা যায় তুলি অনেক দূরে চলে গিয়েছে, একটা নাকি সে ভালো জব পেয়েছে। এদিকে সুমিত খুব মন খারাপ করে থাকে। তখন পুরবী বলতে লাগলো তুলিকে তো আমরা খুব ভালো জানতাম, আমাদের পরিবারের একজন মনে করতাম, এইভাবে না বলে চলে গেল। তখন মনে মনে শুভ বলতে লাগলো কি এমন কাণ্ড হলো যে আমাদেরকে না বলে সে চলে গিয়েছে, নিশ্চয়ই এখানে কোনো বড় একটা চক্রান্ত আছে। অন্যদিকে দেখা যায় সুমিত ঘরে গিয়ে বারবার করে তুলিকে ফোন করতে থাকে কিন্তু কিছুতে ফোনে পাচ্ছে না। তখন বলতে লাগলো কি এমন তুমি কাজ পেয়েছো যে তুমি একবার জন্য আমাকে বলতে পারোনি। এদিকে তখন সেখানে শুভ চলে আসে আর এসে বলতে লাগলো মন খারাপ করো না, এখন তো আমাদের ওর ফোনের অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। এদিকে দেখা যায় জিনিয়া বাড়িতে চলে এসেছে আর এসে বলতে লাগলো আমার বন্ধুর বিয়ে বলে কথা, আমি কি না এসে থাকতে পারি। আর তখনই সুমিতের কে দেখে বলতে লাগলো কি হয়েছে, কি ব্যাপার। তখন সুমিত কিছু বলার আগে সে শুভ বলতে লাগলো না না কিছু না। আর তখন জিনিয়া বলতে লাগলো বাহ বাহ জিনিয়া, দারুণ করেছিস তো প্ল্যানটা, দারুণভাবে প্ল্যান করে তুলিকে সরিয়ে দিয়েছিস। এবার শুভ যত চেষ্টাই করুক না কেন সুমিতের জীবন থেকে আমাকে আর সরাতে পারবে না। অন্যদিকে দেখা যায় মোহনা আদ্রিতকে বলতে লাগলো অর্থাৎ আয়ানকে যে আমরা নদিয়া যাব। যা শুনে মন খারাপ হয়ে যায় আর বলতে লাগলো সেখানে গিয়ে কি হবে, নিউ ইয়র্ক ছেড়ে নদিয়া যাব, সেখানে গিয়ে আমি কোনো কিছু জানতে পারবো, আমার পরিবারকে কে আমার আত্মীয় স্বজন আমি কি সব কিছু জানতে পারবো। তখন বলতে লাগলো শোনো সেখানে আমার একটা মেডিকেল ক্যাম্প আছে, আমিও সেখানে যাব কাজের সূত্রে, তুমিও যাবে, হয়তো উপকার হলেও হতে পারে। এদিকে দেখা যায় বা সুভদ্র বাড়ির সবাই রেডি হয়ে গেছে সেই নদীয়াতে যাওয়ার জন্য এবং সবাই বেরিয়ে পড়ে দিচ্ছে। অন্যদিকে মোহনা আদ্রিতকে নিয়ে এ, চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর শুভ সেখানে গিয়ে নদিয়ার বাড়িতে দেখাতে থাকে কেশবকে যে এটা তোর বাবার ঘর, তোর বাবা যখন নদী আসতে এই ঘরে থাকতো। এইদিকে মন ভালো করার জন্য মোহনা হঠাৎ করে বলতে লাগলো দেখো বিয়ের কার্ডটা দেখো কি সুন্দর। এই বলে বিয়ের কার্ডটা দেখাতে গেলে তখনই আদ্রিত বিয়ের কার্ডটা দেখে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। তখন বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে শুভ আদ্রিত তুমি এমন করছো কেন। তখন আদ্রিত বলতে লাগলো জানি না, আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছে। তখন অবাক হয়ে যায় শুভ মোহনা আর বলতে লাগলো কি ব্যাপার, হঠাৎ করে আয়ানের কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। এইদিকে আয়ান বারবার করে আপচা আপচা শুভলক্ষ্মীকে দেখতে থাকে। তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি।